এসো মা এসো। কল্যাণ, কালকে শরীরের তাপ দেখে খুব ভয় পেয়েছিল তো? আসলে দেখো, আজকে চন্দ্রগ্রহণ। এই সঞ্জীবনীর সঙ্গে গ্রহণের কোথাও একটা খুব যোগ আছে। আপনি আমার প্রাণ বাঁচালেন। আপনার কথাই সত্যি হলো। আপনি বলেছিলেন না যে রাত বাড়লে ওর জ্বর আরো বাড়বে, আবার দিনের আলো ফুটলেই ও আবার ঠিক হয়ে যাবে। আপনার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি কৃতজ্ঞতার বন্যা বইয়ে দিও না। আগে তোমার ক্ষতটা আমি দেখি কতটা সুস্থ হলে। চলো মা, তুমি এই বিছানায় গিয়ে শো তো। চলো। শো। আগে ভালো করে তোমার ক্ষতটা দেখি, কেমন? বাহ, কত একদম সেরে গেছে। আমি জানতাম এই সঞ্জীবনী আমার অব্যর্থ ওষুধ। সে অনেক কাল আগে জানো, উত্তর পাহাড়ের কোল থেকে একদল নরখাদক এই রূপনগরে নেমে এসেছিল। তারা এসে তখন ভয়ঙ্কর যুদ্ধ করেছিল, আর তখন সেই ভয়ঙ্কর যুদ্ধে রাজা দেবরথ এবং সেনাপতি নিশান্ত মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তাদের প্রাণ যায় আর কি। আর সেদিন আমি এই সঞ্জীবনী তাদের ক্ষততে প্রয়োগ করি। ব্যাস, আস্তে আস্তে কদিনের মধ্যে তারা দুজনেই সুস্থ হয়ে উঠলেন। রাজা দেবরথ? সেনাপতি নিশান্ত কোথায়? কোথায় রাজা দেবব্রত আর সেনাপতি নিশান্ত? এখন তো এই রাজ্যের রানী মোহিনী। আপনি নিশ্চয়ই রাজা দেবব্রত আর সেনাপতি নিশান্তের খোঁজ জানেন। জানি। ওই শয়তানি মোহিনী রাজা দেবব্রতের শ্যালকের স্ত্রী। এই মোহিনী রাজা দেবব্রত এবং নিশান্তকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। তাদের মাথা দুটো কেটে রূপনগরের প্রধান তোরণে ঝুলিয়ে দিয়েছিল। কি নিষ্ঠুর এই মোহিনী! ঠিক তাই। তাদের ওই কাটা মুন্ডুর সামনে দাঁড়িয়ে কারোর প্রণাম করা কিংবা চোখের জল ফেলা আজও নিষেধ। কেউ যদি তার ব্যতিক্রম করে অর্থাৎ রানীর আদেশ অমান্য করে, তাহলে তাকে কঠোর শাস্তি পেতে হবে। মোহিনীকে আমি ছাড়বো না। আচ্ছা আচ্ছা, রাজা দেবব্রতের কি কোনো উত্তরাধিকারী নেই? এই দুঃখের কথা তোমরা জানতে চেও না। মোহিনী যেদিন রূপনগর আক্রমণ করে, সেই রাত্রে দুটি সন্তানের জন্ম হয়। মহারাজা দেবরথের স্ত্রী মহারানী শেষাদ্রি আর সেনাপতি নিশান্ত স্ত্রী দৃষ্টি। কিন্তু তোমরা এসব কথা জানতে চাইছো কেন? এই খবর তো রূপনগরের সমস্ত বাসিন্দাই জানে। তাহলে তোমরা কেন আমাকে প্রশ্ন করছো? আমি মানে আমরা তো রূপনগরের বাইরে থাকতাম,
সব তো বলেছি আপনাকে। এর পরে কি হলো বলুন না? দুটো বাচ্চা, তারপরে একটি রাজা আর একদিন তোমার ছেলে আর রাজকন্যা দুজনে ঠিক ফিরে আসবে। চুপ চুপ বাবা, আস্তে। মোহিনী সেনারা যেন না জানতে পারে আমার পুত্র সন্তান আর রাজার কন্যা সন্তান হয়েছিল। এখন এদের সামনে সেই সত্যিটা প্রকাশ করা ঠিক হবে না। রাজার হয়েছিল মেয়ে, সেনাপতির ছেলে, কিন্তু দৃষ্টি তাদের অদল বদল করে দিয়েছিল। রাজার ছেলে হয়েছিল আর সেনাপতি নিশান্তের মেয়ে হয়েছিল। এই দুটি বাচ্চা জন্মের পর বুদ্ধিরাম তাদের নিয়ে এই রূপনগর থেকে নিরুদ্দেশ হয়ে যায়। তাদের আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু মা, আমার বিশ্বাস তারা আজও বেঁচে আছে। একদিন না একদিন তারা ঠিক এই রূপনগরে ফিরে আসবেই আসবে। রাজা দেবব্রত আর সেনাপতি নিশান্ত মৃত্যুকালে এক ফোঁটাও জল পায়নি, তাই পিতৃপুরুষকে জল দেবার জন্য তাদের এই দেশে ফিরে আসতেই হবে। তোমাদের চোখ ছলছল করছে কেন? কি এমন হয়েছে তোমাদের? বলো আমাকে। এনাকে কি রাজমালাটা দেখাবো? আপনাকে একটা জিনিস দেখাতে চাই। উমাপতি, তুই বেরোবি না, আমি ঢুকবো। উমাপতি, উমাপতি। এখন আমি কি করব? কে? ওই শয়তানি মোহিনী সেনা পাঠিয়েছে আমাকে ওরা ধরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন তোমাদের বাঁচাবো কি করে? আমি এই শোনো, তোমরা এক কাজ করো, এই দেরাজটার ভেতরে তোমরা ঢুকে যাও। যাও যাও বলছে। কেন? কেন কোনো প্রশ্ন করো না, যাও 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 যাও, ঢুকে যাও, যাও ঢুকে যাও। উমাপতি, ভেতরের ঘরে তুই কার সাথে কথা বলছিলিস? বল, কার সাথে কথা বলছিলিস? আমাকে বলাবার চেষ্টা করিস না উমাপতি, মরবি। তোকে ইঁদুরের মতো চটকে মারবো। বল, বল, কার সাথে কথা বলছিলিস তুই? কেউ না, কারোর সঙ্গে কথা বলিনি। তুই রানী মোহিনীর শত্রু, আর শত্রুদের কথা আমি বিশ্বাস করি না। বল, সত্যিটা বল, নালে কিন্তু এখানেই শেষ করে দেব। আলমারির পাল্লা তো বন্ধ হচ্ছে না। আবার চেষ্টা করো, নাহলে মোহিনী সেনারা তো ঘরের ভেতর চলে আসবে। আমি পারছি না, তুমি চেষ্টা করে দেখো। কিরে,
মুখে কথা বলছি না কেন? বোবা হয়ে গেলে নাকি? এক কথা আমার বারবার বলতে ইচ্ছে করে না। ঠিক আছে, চল। শয়তানটা কবিরাজকে নিয়ে আসছে। দরজাটা না বন্ধ হলে তো ধরা পড়ে যাবো। তুমি, আমি, কবিরাজ মশাই তিনজনই ধরা পড়ে যাবো। মোহিনীকে মারার আগে আমরা মরে যাব। এ কি? কি হলো? আলমারির পাল্লাটা কেন আটকাচ্ছে না বলো তো? এই দেখো, আমার কাপড়টা আলমারির ফাঁকে আটকে আছে, তাই বন্ধ হচ্ছে না। তুমি এতক্ষণ খেয়াল করো নি সেটা? তুমি না, ঘরে তো কেউ নেই। আরে ঘরেতে কেউ এলে তবে তো সে থাকবে। কেউ তো আসেইনি ঘরে, তাহলে থাকবেটা কি করে? না না, তুমি মিথ্যে সন্দেহ করছো। যাও 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 এখন ঘরে। আমি স্পষ্ট শুনেছি তুই কারোর সাথে কথা বলছিলিস। বিয়ে বলছিলাম তো। তাহলে তাহলে সে কোথায়? আমি তো আমার নিজের সঙ্গেই কথা বলছিলাম। মানে তোমরা আমার চিকিৎসা করার সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছো, কাজেই আমি তো চিকিৎসা করতে পারি না। কিন্তু চিকিৎসা যদি আমি ভুলে যাই, তাই সবসময় নিজের মনে মনে আমি সেটা আওড়াই, যাতে ভুলে কখনো না যাই। তাই শুনে তুমি ভাবলে যে আমার ঘরে কোনো লোক এসেছে, কেমন? কবিরাজের কি বুদ্ধি দেখেছ? মোহিনী সেনাদের মাথা থেকে কিভাবে সন্দেহ কারোটা বের করে দিল। সত্য কাজ ভেঙে বেরিয়ে যাবো তো এবার। কি ভীমের মতন চেহারা বানিয়েছো, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। সরো। তুমি না, চুপ, একদম চুপ। বাইরে শয়তানটা শুনতে পারবে, আর শুনলেই কচুকাটা করে দেবে। কি জানি, তুই আমাকে যাই বোঝাস পুরো, আমার কিন্তু সন্দেহ যাচ্ছে না। আমি একটা নয়, দুটো গলার আওয়াজ শুনেছি। আর তুই বলছিস একাই বিদ্যা ওড়াচ্ছিলিস। আলমারিটা নন্ড মনে হলো।
হয়ে গেছে। কোথায় কোথায় আলমারি নড়ছে? সে তো স্থির হয়ে আছে। হ্যাঁ, আলমারি নড়েছে। তুমি কেন আমাকে বারবার ঠেলছিলে? আমি আমি না, তুমি তুমি ঠেলছিলে আমাকে। তুমি ঠেলছিলে আমাকে। আচ্ছা, কথা একদম বলবে না। তুমি আমাকে ঠেলে বাইরের দিকে বার করছিলে। তোমার জন্য আমাদের এবার ধরা পড়ে যেতে হবে। অগ্নি, পালা দুটো চেপে শক্ত করে চেপে ধরে রাখো, যাতে বাইরে থেকে কেউ টেনে খুলতে না পারে। এই রে, আলমারি খুললেই তো ওরা ধরা পড়ে যাবে। হে ভগবান, রক্ষা করো। আমার ঘরে সামান্য একটা ইঁদুরের ভয় কাবু হয়ে গেল। জামালিকে কাবু করা এত সহজ নয়। তোর ওই সাদের ইঁদুরকে কি করি দেখ। তোকে ওই ইঁদুরটার মতো পাথর করে দিতে পারি এই মুহূর্তে, কিন্তু তোর বিচার করবে বলেছেন স্বয়ং রানী মোহিনী। তুই বলেছিস রানী মোহিনীকে মানি না? হ্যাঁ বলেছি। তোর কাছে এখনো রূপনগরের রাজা দেবব্রত? হ্যাঁ আমি বলেছি। চল, কাল প্রথমবার রানী মোহিনী বসবে তোর মানে, আরে কালই হবে তোর বিচার, চরম শাস্তি। রানী মোহিনীর বিরুদ্ধে কথা বলার জন্য চরম শাস্তি। চল 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 চল। কবিরাজকে ধরে নিয়ে গেল, এবার চলো। এই লোকটার তো অদ্ভুত ক্ষমতা, একটা জ্যান্ত ইঁদুরকে পাথর বানিয়ে দিল। যে মানুষটা আমার প্রাণ বাঁচালো সঞ্জীবনী ওষুধ দিয়ে, তারই প্রাণ সংশয়। ওই লোকটার জন্য যদি কিছু করতে পারতাম খুব ভালো হতো। পারতেই হবে। অগ্নি, তুমি বারবার মোহিনীর মুখোমুখি হতে চেয়েছিলে, আর আমি বারণ করে গেছি।
কিন্তু এখন যে আমাদের ফেরারও কোনো উপায় নেই। কবিরাজকে না নিয়ে আমরা ফিরতে পারবো না। কবিরাজকে খুঁজতে আমাদের বেরোতেই হবে।